আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু বিশেষ টুল সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং কাজগুলো দেখব। আজকে আমরা গ্রাফ টুলগুলো দেখব, অর্থাৎ আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি আমাদের থাকে বা আয় ব্যয়ের কোনো হিসাব থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গ্রাফ চার্টের মাধ্যমে কিন্তু আমাদের আয় ব্যয়গুলো আমরা দেখে নিতে পারি। আমরা অনেক কোম্পানির এরকম গ্রাফ চার্ট দেখি, যে চার্টগুলো আমরা কিন্তু এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু তৈরি করে থাকি। ওকে, সো আমরা কিন্তু আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে গ্রাফটা আছে সেগুলো আমরা আজকে দেখব। দেখুন, এখানে কয়েক ধরনের গ্রাফ আছে, যেমন কলমন গ্রাফ, স্ট্যাকেট কলমন গ্রাফ, বার গ্রাফ, স্ট্যাকেট গ্রাফ, লাইন, এরিয়া, স্কেটার, পাই এবং রেডার। এখানে কয়েক ধরনের গ্রাফ চার্ট আছে, যেই চার্টগুলো আমরা আজকের এই এক ভিডিওতে আমরা দেখে নিব। ওকে, সো আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি কলমন গ্রাফ। এই কলমন গ্রাফটা আমরা তৈরি করে এখানে সবগুলা গ্রাফ কিন্তু আমরা এক ভিডিওতে একটা গ্রাফের মাধ্যমে সবগুলো আমরা আজকে বুঝে নিব। ওকে, সো আমরা এখন কী করব, আমরা এখান থেকে কলমন যে গ্রাফটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি এভাবে মাউস দিয়ে ড্রাগ করি, তাহলে দেখুন আমাদের এখানে দুইটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে গ্রাফের অপশন, আর একটা হচ্ছে এক্সেলের একটা শিটের মতো একটা অপশন দিয়েছে। ওকে, সো এইখানে হচ্ছে আমরা কী করবো, এখানে হচ্ছে আমরা ভ্যালু দিব, আর এখানে হচ্ছে ভ্যালুটা আমাদেরকে দেখাবে। ওকে, এইখানে আমরা কি করতে পারি, দেখুন এখানে কিন্তু আমাদের বিভিন্ন বক্স আছে। দেখুন এখানে কিন্তু বক্স আছে, বক্স, এবং এখানে কিন্তু কয়েকটা অপশন আছে যেগুলো আমরা একে একে করে দেখব। ওকে, সো আমরা কি করতেছি, আমরা আজকে কি করব, আমরা এখানে কয়েকটা কোম্পানির কস্টিং, সেল এবং হচ্ছে বিক্রয়, লাভ, অর্থাৎ তাদের খরচ, বিক্রয় এবং লাভটা আজকে আমরা এখানে দেখবো যে কীভাবে আমরা এই গ্রাফের মাধ্যমে এখানে তৈরি করতে পারি। ওকে, সো দেখুন আমাদের প্রথম যে বক্সটা আছে এই বক্সটাতে আমরা ক্লিক করে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের বাই ডিফল্ট 1 থাকবে। এটাকে আমরা কেটে দিয়ে আমরা কী করবো, এখন আমরা লিখবো হচ্ছে কোম্পানি, COMPANY, কোম্পানি। ওকে, কোম্পানি লিখে যখন আমরা নিচে কোথাও ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এই কোম্পানির লেখাটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, এখন আমি যেহেতু নিচের বক্সে করেছি, এখন কিন্তু আমি যদি এখানে আবার লিখি, কোম্পানির নামটা লিখি, যেমন NIKE, নাইকি। ওকে, নাইকি লিখে যখন আমি এন্টার প্রেস করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেও কিন্তু আমার হবে, বা নিচের বক্সে ক্লিক করলেও হবে। এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার এখানে নাইকিটা হয়ে যাবে, এবং নিচের বক্সে কিন্তু আমার ওই ইয়াটা চলে আসছে, সিলেকশনটা হয়ে গেছে। ওকে, আমি যদি এখন নিচের বক্সে সিলেকশন অবস্থায় আমি যদি এখানে লিখি অ্যাপল, ওকে, অ্যাপেলের যে ইয়াটা আছে সেটা লিখলাম এবং এন্টার প্রেস করলাম, তো আমার কিন্তু কোম্পানির দুইটা নাম হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রিন্টিং আরোর নামটা লিখি, প্রিন্টিং আরো, ওকে, প্রিন্টিং আরোর নামটা লিখে আমি যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার 4th নম্বর বক্সে চলে যাবে। সো আমি এখানে কোম্পানির 3টা নামই দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে দিব কি, এই বক্সে দিব হচ্ছে কস্টিং, COSTING, কস্টিং। তারপর এখানে দিব হচ্ছে কি সেলস, SALES, সেলস। আর এখানে দিব হচ্ছে কি প্রফিট। ওকে, সো আমরা এখানে কী দিলাম, কোম্পানির নামগুলো দিলাম, কস্টিং দিলাম, সেলস দিলাম এবং এখানে দিলাম প্রফিট। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি কস্টিংটা দিব কত, কস্টিং দিব হচ্ছে 2000। ওকে, সেলস দিব 5000 এবং প্রফিট দিব ধরেন 1000। ওকে, তারপর এভাবে করে আমি প্রত্যেকটা কোম্পানির সামনে আমি এভাবে কস্টিং, পরে হচ্ছে সেলস এবং এখান থেকে প্রফিটটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, সো প্রিন্টিং আরও এভাবে দিচ্ছি, কস্টিং, সেলস এবং প্রফিট আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারি। ওকে, দেখুন আমি কিন্তু এখানে অনেক বেশি দিয়ে দিচ্ছি। সো এখানে 8000, এখানে 6000 দিচ্ছি। ওকে, সো এখানে কিন্তু আমার সবগুলো কি এখানে দেওয়া শেষ, অর্থাৎ এই নাইকি কোম্পানিতে কস্টিং, সেলস এবং প্রফিট, অ্যাপেলের সব কস্টিং, সেলস এবং প্রফিট, এবং প্রিন্টিং আরতে কস্টিং, সেলস এবং প্রফিট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই চার্টের মধ্যে আমাদের এই রেজাল্টটা দেখতে পাবো। ওকে, কীভাবে দেখবো, এখান থেকে আমরা যদি এই যে টিক চিহ্নটা আছে অর্থাৎ অ্যাপ্লাইতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে আমাদের কিন্তু গ্রাফে কিন্তু দেখাবে। ওকে, দেখুন এখানে যে নাইকির যে কোম্পানিটা আছে, নাইকির কোম্পানি ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাকটা হচ্ছে কি আমাদের কস্টিং। ওকে, দেখুন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে যে ব্ল্যাকটা হচ্ছে কস্টিং, আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার, এটা হচ্ছে কি সেলস, এবং এই যে ডিপ একটু ব্ল্যাক টাইপের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের প্রফিট। ওকে,
দেখুন যদি আপনাদের কাছে যদি এরকম কিছু না আসে সেটা কিন্তু আপনারা এইখান থেকে আনতে পারেন। দেখুন এখানে যদি আমি এটা যদি ইয়ে করি, সরি এখান থেকে যদি, আচ্ছা এটা হচ্ছে ভিতরে, আমরা কিন্তু এইখানে কিন্তু অপশনটা দেখতে পাবো, এখানে কিন্তু এই অপশনটা কিন্তু চলে যায়। ওকে, আপনাদের ক্ষেত্রে যদি এরকম না আসে তখন কিন্তু আপনারা এখানে একটা প্রেস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই অপশনটা চলে আসবে। ওকে, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নাইকি কোম্পানির আমরা এখানে কস্টিং দেখতে পাচ্ছি, সেলস দেখতে পাচ্ছি এবং প্রফিট দেখতে পাচ্ছি। অ্যাপেল কোম্পানির ক্ষেত্রে সেম এবং প্রিন্টিং আরও কোম্পানির ক্ষেত্রেও সেম দেখতে পাচ্ছি। ওকে, দেখুন এখন আমরা দেখলাম। ওকে, সো আমরা এখন কি এখানে পরিবর্তন করতে পারি, দেখুন আমরা এখন এই যে নাইকি কোম্পানির যে কস্টিংটা আছে অর্থাৎ ব্ল্যাক কালারটা, আমরা কিন্তু এই কালারটাকে পরিবর্তন করতে পারি। কিভাবে সেটা, আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যদি এই ব্ল্যাকে যদি একটা ক্লিক করি, শুধু সিঙ্গেল একটা ক্লিক করি এবং এখানে এসে আমরা যে কোনো জায়গা থেকে কালার নিতে পারি, অর্থাৎ কালার যেই যে জায়গা থেকে নেওয়া যায় সেখান থেকে কিন্তু আমরা কালার নিতে পারি। ওকে, দেখুন আমি যখন এখানে কালার দিয়েছি এখানে কিন্তু আমার একটা কালারের কোনো শো অপশন করতেছে না। তো আমি কী করবো, এখান থেকে রাইট ক্লিক 3 আইকনে দিব এবং এখান থেকে RGBটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে আমি যদি এটাকে এদিক সরাই দিই তখন কিন্তু আমরা এখান থেকে কি এই যে আমাদের কস্টিংটা আছে সেটা দেখতে পাবো। এখন আমি আবার এখানে ইয়ে করতেছি সেলসে যে ঠিক এভাবে যে RGB দিব এবং এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম এবং যে আমাদের প্রফিটটা আছে প্রফিটটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এখান থেকে আমি প্রফিটটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, এছাড়া আপনারা চাইলে কিন্তু এখানেও কালারের সিস্টেম আছে। সো আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি অ্যাপেলের যেটা আছে সেটাকে সিলেক্ট করে আমি যে আইডোপার টুল দিয়ে অ্যাপেলের এটাকে এই কালার করে দিই এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা কিন্তু এভাবে প্রত্যেকটাকে ধরে ধরে আমরা কিন্তু এভাবে কাজ করতে পারি। ওকে, সো এভাবে করে দিলাম। ওকে, সো সময় স্বল্পতার কারণে আমি কিন্তু এটা করতে পারছি না, সো আমি তারপরেও এটা করে দিচ্ছি। ওকে, সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখান থেকে ব্ল্যাকটা ধরে আমরা কিন্তু এভাবে করে কিন্তু আমরা কস্টিং, সেলস এবং প্রফিটটার কিন্তু আমরা কালার এখানে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, সো দেখুন আমরা কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করাটাও কি দেখে নিলাম। ওকে, সো এটা আমি কেটে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে নাইকি কোম্পানির কস্টিং দেখতে পাচ্ছি, সেলস দেখতে পাচ্ছি এবং প্রফিট দেখতে পাচ্ছি। এই করে আমরা প্রত্যেকটা কোম্পানির কস্টিং, সেল এবং প্রফিট আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমাদের এখানে কিন্তু চার্ট আছে কয়টা, প্রায় আমাদের চার্ট আছে 8 থেকে 9টা কিংবা 10টা। ওকে, দেখুন আমাদের কিন্তু এখানে প্রায় 8টা চার্ট আছে। ওকে, দেখুন 4টা 9টা আমাদের এখানে চার্ট আছে। ওকে, এখন আমরা তো এইটা তৈরি করলাম, আমরা এখানে 3টা কোম্পানির নাইকি, অ্যাপল এবং প্রিন্টিং আরও আমরা এখানে 3টা কোম্পানির চার্ট তৈরি করলাম। ওকে, এখন এই প্রত্যেকটা দেখুন এখানে যদি আমাদের এই কোম্পানির এই চার্টটা দেখুন, যদি আমরা যদি এখান থেকে এখানে আসি, লেফট ক্লিক করি এবং এখন আমরা এই চার্টটাকে আমরা স্ট্যাকেড কলাম গ্রাফ টুলে দেখতে চাই, তখন আমরা এই স্ট্যাকেড কলাম গ্রুপে ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটাকে দেখাচ্ছে না। ওকে, এটাকে দেখার জন্য কী করতে হবে, আমাদেরকে এই গ্রাফে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আমরা এইখানে দেখতে পাবো। ওকে, এইখানে যদি আমি এটাকে স্ট্যাকেট করে দিয়ে যদি আমি ওকে দিই তাহলে কিন্তু আমার এই চার্টটা কিন্তু এই স্ট্যাকেট টাইপের হয়ে যাবে। ওকে, আমি যদি আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমাদের তৃতীয় কোনটা আছে, বার, অর্থাৎ এই যে এখানেও কিন্তু বার টাইপের আছে। দেখুন আমি যদি বারটাকে সিলেক্ট করে যদি আমি ওকে দিই তখন কিন্তু আমার যেই চার্টটা আমরা তৈরি করেছি নাইকি, অ্যাপল এবং প্রিন্টিং আরোর যে 3টা কোম্পানি তৈরি করেছি এটা কিন্তু আমাদের বার টাইপের দেখাবে। ওকে, দেখুন এখানে কিন্তু বার টাইপের আছে, দেখুন বার। এখন আছে কি স্ট্যাকেট, এখান থেকে যদি আমি ওকে দিই তাহলে কিন্তু আমার স্ট্যাকেটটা দেখাচ্ছে না। সো আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে এই স্ট্যাকেটটা দিয়ে যদি আমি ওকে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমার স্ট্যাকেটটা দেখাবে। ওকে, সো এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটাকে এভাবে ধরে সিলেক্ট করে আমরা কিন্তু ওকে দিতে পারি। ওকে দিলে কিন্তু আমাদের এভাবে দেখাবে। দেখুন আমাদের এখন কোনটা দেখাচ্ছে, আমরা যে এখান থেকে ডাবল ক্লিক করি তখন কিন্তু আমাদের এখানে দেখতে পাবো যে লাইন, অর্থাৎ এই যে দেখুন এখানে কিন্তু লাইনটা আছে। ওকে, আপনারা প্রত্যেকটা কোম্পানির কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। ওকে, আপনারা প্রথমে কলমন গ্রাফ টুলটাকে তৈরি করে আপনারা কিন্তু পরবর্তীতে আপনাদের এই লাইন গ্রাফে কিন্তু সেটাকে কনভার্ট করতে পারেন। এখানে আসবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখান থেকে এখন আছে কি এরিয়া দিয়ে আপনারা যদি ওকে দেন তখন কিন্তু আপনাদের এটা এরিয়া টাইপের হয়ে যাবে। তারপর হচ্ছে ডাবল ক্লিক করে
যদি আমরা এখানে আসি স্ক্যাটার দিয়ে যদি ওকে দিই তখন কিন্তু আমাদের এটা স্ক্যাটার টাইপের দেখাবে, দেখছেন এখানে প্রফিট কস্টিং এগুলো কিন্তু আমাদের এইভাবে দেখাচ্ছে। তারপর যদি আবার ডাবল ক্লিক করে আমাদের এখানে আছে কি পাই দিয়ে যদি আমি ওকে দিই তাহলে কিন্তু আমাদের এটা কি পাই আকারে দেখাবে। দেখুন আমি কিন্তু এখানে পাই আকারে দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এগুলার কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন এবং যেটাকে কালার চেঞ্জ করতে চান সেটাকে সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে চাইলে কি কালার পরিবর্তন করতে পারেন। দেখুন আমি এখান থেকে করলাম, কালার পরিবর্তন হয়ে গেল। ওকে, আপনারা প্রত্যেকটাকে ধরে এভাবে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আমরা আবার এটাকে সিলেক্ট করে যদি এখান থেকে ডাবল ক্লিক করি, লাস্টে আছে আমাদের কি রেডারটাকে যদি সিলেক্ট করে আমরা যদি এভাবে ওকে দিই তখন কিন্তু আমাদের কি এটা রেডার টাইপের দেখাবে। ওকে, দেখুন আমরা কিন্তু একটা টুলের মাধ্যমে কিন্তু আমরা এখানে 9টা আমাদের যে গ্রাফ আছে সেই 9টা গ্রাফ কিন্তু আমরা এক ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমাদের যেই অপশনগুলো আছে অর্থাৎ অ্যাড ড্রপ শ্যাডো, অর্থাৎ আপনারা এটার মধ্যে শ্যাডো দিতে পারবেন, ফার্স্ট রো ইন ফন্ট, আপনারা এগুলা প্রত্যেকটাকে চেক করে দেখবেন যে কোনটার কী কাজ। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি প্রথম যেটা আছে কলমন, এটা দিয়ে আমি ওকে দিচ্ছি। ওকে, দেখুন আমি কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এভাবে করে আপনারা কোনো কোম্পানির কয়েকটা কোম্পানির নাম দিতে পারেন, অথবা 2000 সালে আপনাদের কোম্পানিতে কী পরিমাণ লাভ হলো, কস্টিং হলো, খরচ হলো, সেটা কিন্তু আপনারা এইভাবে দেখতে পারেন। অর্থাৎ এই গ্রাফ টুলের মাধ্যমে কিন্তু আপনাদের কোম্পানির আয় ব্যয় কিন্তু আপনারা হিসাব নিকাশ করতে পারেন। এটা হচ্ছে কি গ্রাফের কাজ। আশা করি গ্রাফটা আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ বোঝানোর, এবং সেটা দিয়ে যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে আমি ধন্য। সো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।